নষ্ট হয়ে যাবে জেনেও আপনি অনৈতিক কাজটা কি করে করলেন? অনেক সময় ক্ষমতার কাছে আমাদের মাথা নোয়াতে হয়। আপনি কার ক্ষমতার সামনে মাথা নুইয়েছেন? আমাদের ইস্ট কলকাতা হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের কার্ডিয়াক ডিপার্টমেন্টের হেড ডক্টর মধুমিতা বাগচি। আমি যা কিছু করেছি হুজুর ওনার নির্দেশেই করেছি। মধুমিতা, আমার আগেই বোঝা উচিত ছিল মধুমিতা ছাড়া এরকম জঘন্য অন্যায় আর কেউ করতে পারে না। মধু ডাক্তারের যে জামাইয়ের দিকে নজর সে তো আমি খুব ভালো করেই জানি, তাহলে এইভাবে ফাঁসাবে রূপাইকে? ডাক্তার মধুমিতা বাগচি এইরকম নির্দেশ আপনাকে কেন দিলেন? রূপাই সাহার সঙ্গে ওনার কিসের শত্রুতা? হুজুর ওদের দুজনের মধ্যে কিসের শত্রুতা তা আমার জানা নেই, তবে ম্যাডাম একজন পাওয়ারফুল এবং প্রতিশোধ পরায়ণ মানুষ। তাই উনি যখন বললেন রূপাই সাহার ব্লাড রিপোর্টে যেন হাই ডোজ অফ অ্যালকোহল মেনশন করা হয়, আমার মন সায় দেয়নি, তবু আমাকে ভয়ে ভয়ে কাজটা করতে হয়েছে। এই কাজটা না করলে উনি আমার কেরিয়ার শেষ করে দিতেন। ওনার নিজের ক্যারিয়ারটা ঠিক থাকে কিনা দেখা যাক। মিস্টার বর্মন, ডক্টর মধুমিতা বাগচি এখন কোথায়? ইমিডিয়েট অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে ওনাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। ওনাকে ফোনে সমন পাঠানো হয়েছে মেলর্ড। উনি জানিয়েছেন যে উনি স্বেচ্ছায় কোর্টে আসবেন। উনি এক্ষুনি এসে যাবেন মেলর্ড। আপনি ফোর্স নিয়ে তাকে তুলে না এনে একজন ক্রিমিনালের কথার উপর ভরসা করে এখানে অপেক্ষা করছেন। যদি তিনি ফেরার হয়ে যান? জজ সাহেব, মধুমিতা বাগচি পালানোর মেয়ে নয়। সে যতদিন বাঁচবে সমাজে মাথা উঁচু করে বাঁচবে, কারণ সে কোনো অন্যায় করেনি। এই মধুমিতা ডাক্তারের সেলফ রেসপেক্ট বলে কিছু নেই। প্রথম দিন থেকে রূপাই আর রেহানের জীবনে গুঁতিয়ে ঢোকবার চেষ্টা করে যাচ্ছে, আর না পেরে আজকে রূপাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেবার চেষ্টা করছে। তবে রূপাইয়ের ওপর প্রতিশোধ নেবার মানুষের সংখ্যা এবারই তো বড় একটা কম নয়। বড়দা, আপনি কিন্তু আজকাল আমাকে কি রকম কোথায় কোথায় ঠেস দিয়ে দিয়ে কথা বলেন? হ্যাঁ, এই যে পুরো ঘটনাটা ঘটেছে এর মধ্যে তো মিশকা আর মধুর নামটা জড়িয়েছে। আমার নাম কোথাও শুনেছেন? হ্যাঁ, শুনেছো মেজদি ভাই তুমি? আমি কিছু করিনি, কিন্তু আমি শুধরে গেছি, আমি একদম শুধরে গেছি পুরো। তাই না রে? হ্যাঁ, তাই নয় তো কি? দেখো দেখো দেখো, শুরু হয়ে গেছে, দেখো না বাবা। আজকাল এরকম কোর্টের শুনানিও কিরকম লাইভ টিভিতে দেখায়, তাই না? হ্যাঁ, পুরো মনে হচ্ছে সিনেমা দেখছি। হ্যাঁ, কারণ ক্রাইম তো লোকে লুকিয়ে করে, তার বিচারটা যাতে অন্তত জনসমক্ষে স্বচ্ছভাবে হয় তারই পদ্ধতি অবলম্বন করা হয়েছে আর কি। ছোট লোকের মতন কাজ করার পরেও এত বড় বড় কথা। আমাকে নিয়ে আপনার গায়ে খুব জ্বালা না? তাই একেবারে আমার জীবনটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। অর্ডার অর্ডার। রূপাই দেবী, আমি আপনার ক্ষোভ বুঝতে পারছি, কিন্তু আপনার এই ধরনের আচরণ কোর্টে একদমই নিয়ম বিরুদ্ধ। আপনি চুপ করে দাঁড়ান। আমি ক্ষমা করবেন জজ সাহেব, ক্ষমা করবেন আমাকে। ডক্টর বাগচি, আপনি কাঠগড়ায় আসুন। ছি মধু, তোর থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। এতক্ষণে আপনার কাছে নিশ্চয়ই স্পষ্ট যে আপনাকে কেন কাঠগড়ায় তোলা হয়েছে। ডক্টর সান্যালকে ভয় দেখিয়ে রূপাই সাহার ব্লাড রিপোর্ট জাল করেছেন আপনি। যেই মেয়ে কোনোদিন মদ ছুঁয়ে পর্যন্ত দেখেনি তাকে ফাঁসাবেন বলে, তার ব্লাডে অ্যালকোহল আছে বলে নকল ব্লাড রিপোর্ট ইস্যু করেছেন আপনি। কোন শত্রুতা থেকে? জবাব দিন। বিশ্বাস করুন, পুলিশ আমাকে ফোন করে ডেকেছে, তাই আমি এখানে এসেছি।
আমার কোনো ধারণাই ছিল না যে ডক্টর সান্যাল আমার সম্পর্কে এরকম একটা অদ্ভুত অবাস্তব বেসলেস অভিযোগ করেছেন। রূপাইয়ের সঙ্গে আমার কোথায় শত্রুতা? কিন্তু আমার এখন মনে হচ্ছে ডক্টর সান্যালের বোধহয় আমার সঙ্গে নিশ্চয়ই কোনো শত্রুতা রয়েছে। কথা টুইস্ট করবেন না ডক্টর বাগচি, যেটা প্রশ্ন করা হয়েছে সেটার উত্তর দিন। আপনি রূপাই সাহার ব্লাড রিপোর্ট ফর্জ করেছেন? না জজ সাহেব, করিনি। আমি রূপাই সাহার ব্লাড রিপোর্ট ফর্জ করিনি। কিন্তু ডক্টর সান্যাল তো বলছেন আমি করেছি, এবং পুলিশ, কোর্ট, আমার বন্ধু রেহান, রূপাই, তারা সবাই এটাই বিশ্বাস করে আমাকে এখানে কোর্ট অবধি ডেকে আনা হয়েছে। তো তাই আমি এখন ডক্টর সান্যালের কাছে একটাই জিনিস জানতে চাইবো, যে আমি যে ওনাকে এরকম একটা কাজ করতে ইনস্ট্রাকশন দিয়েছি, সেটার কি প্রমাণ আছে ওনার কাছে? কোনো লিখিত চিঠি, টেক্সট মেসেজ, কোনো ভয়েস রেকর্ডিং, কোনো ফটো, ভিডিও কিছু আছে যার মাধ্যমে উনি প্রমাণ করতে পারেন যে আমি ওনাকে দিয়ে এই অনৈতিক কাজটা করিয়েছি? কি হলো ডক্টর সান্যাল, দয়া করে প্রমাণটা দেখান সবার সামনে। না, এমন কোনো প্রমাণ আমার কাছে নেই। উনি আমাকে ডেকে মুখে বলেছিলেন। তোর তো হেভি বুদ্ধি, হ্যাঁ? ও বুদ্ধি করে কেসটাকে পুরো গুলিয়ে দিয়েছে। না না, ও ফেঁসে গেলে একা তো ফাঁসতো না, আমাকে আর মিশকাকে দুজনকে নিয়ে ফাঁসতো। বেঁচে গেছি বাবা, খুব জোর বেঁচে গেছি। এই এই ছোট, এই তুই কি টিভি দেখতে দেখতে বিড়বিড় করছিস কেন রে? হ্যাঁ, কি আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমাকে ফাঁসিয়ে দিয়েছে এরকম কিছু একটা বল। কি বলো না তুমি, কি শোনো, তুই দেখ, কান শুনতে ধান শুনে বিড়বিড় করছি নাকি আমি? দেখো দেখো দেখো, ইন্টারেস্টিং জায়গাটা মিস হয়ে যাবে, দেখো শিগগির। বাহ, আমি আপনাকে মুখে বলে দিলাম আর আপনি আমার মুখের কথায় এত বড় একটা অন্যায় কাজ করে দিলেন। ওয়ান্ডারফুল। সিরিয়াসলি জজ সাহেব, আপনারা কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই একটা মানুষের মুখের কথার উপর বিশ্বাস করে আমার মতো একজন রেপুটেটেড ডক্টরকে ডিরেক্টলি কাঠগড়ায় তুলে দিলেন। আপনারা সবাই যখন ডক্টর সান্যালের মুখের কথা বিশ্বাস করেছেন, তাহলে তো আপনাদেরকে আমার মুখের কথাও বিশ্বাস করতে হবে যে আমি এই কাজ করিনি। আপনার এগেনস্টে যাতে কোনো রকম কোনো প্রমাণ না পাওয়া যায়, তাই আপনি ইচ্ছে করে ডক্টর সান্যালকে ডেকে পাঠিয়েছিলেন সামনাসামনি কথা বলার জন্য। যদি আপনি ধরা পড়েন তাহলে এই অজুহাতটাই আপনি দিয়ে দেবেন। জজ সাহেব, ডক্টর মধুমিতা বাগচি এবং ডক্টর সান্যাল আমাদের হসপিটালের ল্যাবের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছিলেন, এবং পুরো দৃশ্যটা একটা সিসিটিভিতে ধরা পড়েছে। সেটার ফুটেজ আমাদের কাছে আছে। দয়া করে কোর্টের মধ্যে কোনো মন্তব্য করবেন না। এখানে উকিলবাবুরা আছেন, পুলিশ আছেন, তাঁদের কাজ তাঁদের করতে দিন। ক্ষমা করবেন জজ সাহেব। ডক্টর সান্যালের মুখের কথা ছাড়া আর কি কি প্রমাণ পাওয়া গেছে ডক্টর মধুমিতা বাগচির বিরুদ্ধে, দয়া করে সেটা কোর্টে পেশ করুন। মেলর্ড, রেহান বাবু যে সিসিটিভি ফুটেজের কথা বলছেন, আমাদের কাছে শুধু সেই ফুটেজটাই আছে। এছাড়া আর অন্য কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছয়নি। আমাদের হাসপাতালের ফুটেজ চেক করলে তো 100টা লোকের সঙ্গে আমাকে প্রত্যেকদিন কথা বলতে দেখা যাবে, আর সব থেকে বেশি ফুটেজ পাওয়া যাবে আমার রেহানের সঙ্গে। কারণ হাসপাতালের বাইরে কাজ ছাড়া আমি রেহানের সঙ্গেই সব থেকে বেশি টাইম স্পেন্ড করি। কিন্তু তা দিয়ে কি প্রমাণ হচ্ছে? আমি আর রেহান একসাথে বসে কনস্পিরেসি করি? তা তো নয়। তাহলে ডক্টর সান্যালের সঙ্গে আমি কথা বলছি মানে রূপাই সাহার ব্লাড রিপোর্ট ফোর্জ করতে বলছি, এটা কি করে প্রমাণ হলো? আপনারা আমার ভয়েস শুনতে পেয়েছেন? আমার লিপ মিলিয়ে দেখেছেন যে আমি কি কথা বলছি? না তো,
আমি দিনে 1000 বার রোগীর 1000টা রিপোর্ট নিয়ে ডক্টর সান্যালের সঙ্গে ডিসকাস করতে যাই, কিন্তু তার মানে তো এটা নয় যে ওনার মুখের কথার বেসিসে আপনি কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই আমাকে এভাবে হ্যারাস করতে পারেন। যদি সত্যি কিছু না ঘটে থাকে তাহলে এতগুলো লোক থাকতে ডক্টর সান্যাল শুধু আপনার নাম নিল কেন? এক্স্যাক্টলি আমি আপনার এই প্রশ্নের উত্তরটাই এখন দেব, কিন্তু আমার এই উত্তরটার সঙ্গে শুধুমাত্র আমি জড়িয়ে নেই, আমার সঙ্গে আমার বিশেষ বন্ধু রেহানও জড়িয়ে আছে। আসলে কি জানেন তো, আমাদের ল্যাবরেটরির চিফ হেড ডক্টর সান্যালের রেহানের ওপর সাংঘাতিক রাগ রয়েছে, সাংঘাতিক গাত্রদাহ আছে, আর সেই ঝাল মেটানোর জন্যই উনি একটা ফোর্জ রিপোর্ট রূপাই সাহার নামে বার করে রূপাইকে ফাঁসাতে চেয়েছেন। আমি রেহানের ক্লোজ বলে আমার ঘাড়ে দোষ চাপিয়ে আমাকেও ঠিক একইভাবে ফাঁসিয়ে উনি আসলে এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছেন। কি ডক্টর সান্যাল, ঠিক বলছি তো? মিথ্যে মিথ্যে ধর্মাবতার। মধু মিথ্যে কথা বলছে, আমি এ কাজ করিনি। মধুমিতা আমাকে ল্যাবের বরাত পাইয়ে দিয়েছিল, এই কৃতজ্ঞতার জন্য আমি মধুমিতার এই কাজটা করতে রাজি হই। মিথ্যে মিথ্যে ডাহা মিথ্যে বলছেন উনি। এখানে তো রেহান উপস্থিত আছে, আপনি রেহানকে জিজ্ঞেস করুন না ওনার সঙ্গে রেহানের কোনো শত্রুতা আছে কিনা, জিজ্ঞেস করুন। রেহান বাবু, আপনি কাঠগড়ায় আসুন। মধুমিতা দেবী যা বলছেন তা কি সত্যি? জজ সাহেব, ডক্টর সান্যাল একবার একটি ভুল রিপোর্ট বের করেছিলেন, সেটা আমি দেখতে পেয়ে ওনাকে চার্জও করেছিলাম। তারপরে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝামেলা হয়, ঝগড়া হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা ঠিকও হয়ে গেছিল। এক্স্যাক্টলি ধর্মাবতার, সেসব ঠিকও হয়ে গিয়েছিল, কিন্তু তার জেরে আমি রেহানের বউয়ের উপরে এত বড় প্রতিশোধ কেন নেব? কারণ যা ঠিক হওয়ার সেটা শুধুমাত্র ওপর হয়েছিল, ভেতরে ভেতরে আপনি রেহানের বিরুদ্ধে এতদিন ধরে আপনার রাগটা পুষে রেখেছিলেন, আর সুযোগ পেতেই আপনি রেহানের স্ত্রী রূপাই এবং আমাকে একসঙ্গে ফাঁসিয়েছেন। আপনি তো এতক্ষণ কোর্টে প্রেজেন্ট ছিলেন, তাহলে আপনাদের অশান্তির কথা কেন বলেননি, কেন চেপে গেলেন বলুন? ম্যাডাম, আপনি একদম মিথ্যা কথা বলবেন না, আপনার জিভ খসে যাবে। আপনার কথাতেই আমি রূপাইকে মাতাল প্রমাণ করেছিলাম, আপনি সেসব ভালো করেই জানেন। তাই বুঝি? এখনো যখন আমার জিভ খসেনি, তার মানে আমি মিথ্যে কথা বলছি না। জজ সাহেব, ইনি হলেন আসল কালপ্রিট, ডক্টর সান্যাল। জজ সাহেব, আমি রেহানের ছোটবেলাকার বন্ধু, আর এখন রেহানের পারিবারিক বন্ধু। আমাদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর বন্ড আছে, আর রেহান আর রূপাইয়ের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই। ওদের দুজনের জাস্ট একটা অ্যাক্সিডেন্টাল ম্যারেজ হয়েছে, ওরা দুজন শুধুমাত্র নামেরই স্বামী স্ত্রী। কিন্তু ওরা দুজন একেবারে 2 মেরুর মানুষ, আর রেহান না রূপাইকে কোনোদিন ভালোবাসতে পারে না, কারণ ওদের ক্লাসটা সম্পূর্ণ আলাদা, আর সেখানে ভালোবাসাটা কোনোভাবেই সম্ভব নয়। মেয়েটা এইসব কি বলছে? এখনই না এত চমকিও না, হ্যাঁ? ঝুলি থেকে বেড়াল বেরোতে বাকি আছে, শুধু দেখতে থাকো। জজ সাহেব, রূপাই আর রেহানের মধ্যে কথা হয়েই আছে যে নিয়ার ফিউচারে ওদের ডিভোর্স হবে। সত্যি নার্সবাবু ডিভোর্স চান? আমাকে বলতে না পেরে মধুমিতা ম্যাডামের কাছে কি বলেছেন? কি বলছে? কি বলছে এই ডাক্তার মেয়েটা?
শুনতে পাচ্ছ মেজে বৌমা? এই মধুমিতা ডাক্তার কি বলছে, প্রকাশ্য আদালতে কি বলছে শুনতে পাচ্ছ? বড়দা বড়দা দেখুন, আমি কিছু বললে তো আমার দোষ হয়ে যাবে, আপনি এক্ষুনি আমাকেই বকবেন, আমাকেই দোষ দেবেন, কিন্তু আপনি বলুন ঠান্ডা মাথায়, হ্যাঁ রূপাই কি রেহানের স্ট্যান্ডার্ডের নয়, কিন্তু রেহানের স্ট্যান্ডার্ডে যদি সত্যি কেউ থাকে সেটা কিন্তু মধু। ঘি আর আগুন যদি পাশাপাশি থাকে সেটা তো দপ করে জ্বলে উঠবেই, আপনি কত আটকাবেন? তুমি চুপ করো, কেন বুঝতে পারছো না? হ্যাঁ, আগে যদি কোনো ঘটনা ঘটেই থাকে, ঘটতে পারে, তাদের বন্ধুত্ব হতে পারে, কিন্তু যেভাবেই হোক, যে কারণেই হোক, রূপায়ের স্মৃতিকে সিঁদুর দিয়ে রেহান এ বাড়িতে তাকে বউ হিসেবে নিয়ে এসেছে। এখন মল্লিক বাড়ির কোনো ছেলে বউ থাকতে অন্য কোনো মহিলার সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে পারে না। বলছি আমার কথাটা একবার শুনুন, আমার ছেলে তো, আমি তাকে খুব ভালো করে চিনি, এসে আর যাই করুক এইসব কাজ সে করতে পারে না বড়দা। আমি বলছি শুনুন, ও যখন রূপাইকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, বউয়ের মর্যাদা দিয়েছে, আমি বলছি শুনুন রেহান সেই কথা রাখবে। রাখছে দেখতে পাচ্ছ না, রাখছে। হ্যাঁ, ওই মধুমিতা ডাক্তার তাহলে কোন স্পর্ধায় এই প্রকাশ্য আদালতে কনফিডেন্টলি এই ধরনের কথাবার্তা বলে? কোন স্পর্ধায়? তার মুখে আটকায় না? বড়দা মেয়েটি তো ওরকম, ও তো যখন যা ইচ্ছে বলে, ওর মুখে কিছু আটকায় না কি আপনি বলুন? হ্যাঁ তাই বলছে। হ্যাঁ তুমি আর শাক দিয়ে মাছ ডেকো না, কমে এসদি ভাই, শাক দিয়ে মাছ ডেকো না। রেহানের নিশ্চয়ই ইন্ধন ছিল, একদম অবশ্যই ছিল ইন্ধন। আরে বাবা, রেহানের ইন্ধন না থাকলে মধু এতবার বাড়তে পারে কি? তুমি বলো না, ভেবে পারে? ছি 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 বাবা, হ্যাঁ রেহানের কি মানসিকতা, গাছেরও খাবো তলারও কুড়াবো, বাবা বাড়ির পরিবেশটা একদম বিচ্ছিরি করে দিচ্ছে। স্টপ ইট। এমন ভাবে কথা বলছো ছোট বৌমা, যেন মনে হচ্ছে যে তুমি এই বাড়ির কেউ নও, দূর থেকে অন্যের সর্বনাশে মজা দেখছো, রিলিশ করছো। না, তুমি এ বাড়ির ছোট বৌমা, তোমার গায়ে লাগছে না কেন? আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমার পরিবারের মান সম্মান নিয়ে কোন রকম খেলা খেলতে আমি কাউকে দেব না। দরকার হলে হাঁড়ি আমি আলাদা করে দেবো। হ্যাঁ, আর প্রয়োজনে মনে রেখে দিও, প্রয়োজনে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবো। ইয়েস, অবিনাশ মল্লিক হ্যাজ দ্য রাইট টু ডু ইট। মাইন্ড ইট। বড়দা বলছি আমার কথাটা তো একবার শুনে যান বড়দা, আমার মধু তো একেবারে এক ঢিলে 2 পাখি মেরে দিল। না না না, 2 পাখি না, 3 পাখি মেরে দিল। নিজেকে বাঁচালো, মিশকাকে বাঁচালো, আর টিভিতে সবার সামনে একেবারে ওর আর রেহানের প্রেমের কাহিনীটাও বলে দিল। বাবা, মেয়ে তো না, আর যেন জিনিয়াস। অর্ডার। দেখুন, আমরা বোধহয় টপিক থেকে সরে যাচ্ছি। এই সমস্ত ব্যক্তিগত সম্পর্কের কথা আমরা কোর্টে কেন ডিসকাস করছি? কারণ এটা শুধুমাত্র ব্যক্তিগত নয়, এই কথাটার সঙ্গে আমাদের কেসটার একটা ডিরেক্ট যোগাযোগ আছে। জজ সাহেব, আমাকে বলতে দিন, প্লিজ বলতে দিন। বিশ্বাস করুন, আমি আর রেহান আমরা দুজনে এতটাই ঘনিষ্ঠ যে ফিউচারে হয়তো উই উইল ল্যান্ড আপ টুগেদার, আমরা একসাথে থাকবো। আর এটা হসপিটালের সবাই জানে, আর ডক্টর সান্যালও খুব ভালো করে জানেন, আর সেই কারণেই উনি আমাদের দুজনকে একসঙ্গে টার্গেট করেছেন। অ্যাকচুয়ালি উনি রেহানের ওপর বদলা নিতে গিয়ে রেহানের সব থেকে ঘনিষ্ঠ আমাকে ফাঁসিয়েছেন। ডক্টর সান্যালের মোটিভ আমি জানি না, তবে মধু, তুই এখানে দাঁড়িয়ে তোর আর আমার সম্পর্কে যা বলছিস সেটা ঠিক নয়। রেহান, এত কিছুর পরেও তুই কেন এভাবে আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছিস বলতো? কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। রেহান, তুইও খুব ভালো করে জানিস যে আমরা দুজন এখন এতটাই কাছাকাছি চলে এসেছি যে কোনো মুহূর্তে আমি আরে এখানে কেউ ডক্টর আছে? ডক্টর সান্যাল, আপনি প্লিজ দেখুন একটু, প্লিজ। এতক্ষণ তো কটকট করে কথা বলছিল, হঠাৎ একেবারে ভিমড়ে খেয়ে গেল। এই মেয়েকে বোঝা যায়, এই জল মনে হচ্ছে অনেক দূর করাবে। বড়দা, আমি বলছি কি এতটা মাথা গরম করবেন না, আপনি একটু জল খান না, মাথাটা একটু ঠান্ডা হবে। বড়দা আর কি জল খাবে মেস্তি ভাই? হ্যাঁ, জল তো যা খাওয়ার তোমার ছেলে রেহান খাচ্ছে, ওই মধুর সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছে তোমার ছেলে। এই ছোট, তুই একটু চুপ কর না রে, তুই
তুই আর আগুনে ঘি ঢালিস না এই সময়। এই শোনো মেজদি ভাই, তোমার ছেলেটা তো সব ব্যাপারে ফেলুরাম। হ্যাঁ, হতে চেয়েছিল ডাক্তার, তা কি হয়েছে? নার্স হয়ে বসে আছে এখন। হ্যাঁ, তারপরে বিয়ে করেছে কি ওই ওরকম একটা সাবস্ট্যান্ডার্ড মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এখন সেই মেয়েকে ফেলতেও পারছে না, আবার ওদিকে ওনার বাইরেও ছুকছুকানি রয়েছে। ছোট বৌমা, দয়া করো, আমাকে একটু দয়া করো। তোমার ওই বিষ আর মুখ দিয়ে বার করো না। তোমার এই কথাগুলো শুনে আমার কান দিয়ে জাস্ট রক্তক্ষরণ, বোঝো, রক্তক্ষরণ হচ্ছে। না বড়দা, আমাকে আর দুটো কথা একটু বলে নিতে দিন। হ্যাঁ, এই যে বলছি কি রেহানের সঙ্গে মধুর এই যে ছুকছুকানিটা, আমি তো বলবো সেটা ভালো। মধু একটা সুন্দরী ডাক্তার মেয়ে, হ্যাঁ, ওর সঙ্গে যদি রেহানের কিছু একটা হয় তো রেহানের জীবনে উন্নতি হবে, ও তো জাতে উঠবে, ওর সঙ্গে সঙ্গে আমাদের মান সম্মানটাও তো বাড়বে, তাই না? আমি বলছি কি বড়দা, আপনি একটা কাজ করুন, রেহান আর মধুর সম্পর্কে আপনি শিলমোহর দিয়ে দিন, ওদের দুজনের বিয়ে দিয়ে দিন। বাবা বাবা, এসব কি শুনছি? মিশকাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির বউকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আর যে বাসে ব্রেক কাটিয়েছে তাকে নাকি মিশকার মতো দেখতে। মিশকার মতো দেখতে, কিন্তু মিশকা তো নয় রে বাবা। হ্যাঁ, আর মিশকাকে কোর্ট থেকে ছেড়েও দিয়েছে। মিশকার ব্যাপারটা এখন ইম্পর্টেন্ট না, এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রেহান আর মধুর সম্পর্কটা। হ্যাঁ, আমাকে একটু রেহাই দাও, আমি আর এই আলোচনায় থাকতে চাই না। না 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 বড়দা, আপনি তো গুরুজন, আপনাকে তো থাকতেই হবে বড়দা, আপনি তো ডিসিশনটা নেবেন। এই যে মধু কোর্টের মধ্যে মাথা ঘুরে পড়ে গেল, হ্যাঁ, এর দায়টা কি রেহান অস্বীকার করতে পারে? আপনি বলুন। দাঁড়িয়ে আছেন কেন নার্সবাবু? যান গিয়ে দেখুন ওনার কি হলো। ডক্টর মধুমিতা বাগচিকে দয়া করে বাইরে নিয়ে যান। জায়গাটা খুব ক্লাস্ট্রোফোবিক হয়ে রয়েছে, আর বাইরে নিয়ে গিয়ে ওনার একটু চেক আপ করান। ধরুন ওনাকে নিয়ে যান বাইরে। দেখি, শুনুন জায়গা দিন। অর্ডার অর্ডার। ডক্টর মধুমিতা বাগচি আকস্মিক অসুস্থ হয়ে পড়ায় এই কেসের রায় আপাতত মুলতবি রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ডেট ঘোষণা করা হবে। তবে প্রধান অভিযুক্ত রূপাই সাহার বিনা শর্তে জামিন মঞ্জুর করা হলো।